এনার্জেটিক। ওরা যে এটাকে সুন্দর করে আয়োজন করেছে আমার মানে ইটস রিয়েলি ওভারওয়েলমিং। এটা তো আসলে প্রতি বছরই একবার করে বলে যে আপু এটা করতে চাই এটা করতে চাই, বাট কোনো না কোনো কারণে আগে লকডাউন ছিল, তারপর হচ্ছে গিয়ে রমজান, সবকিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে নাই আগে। বাট এই বছর যখন বলেছে, আমিও দেশের বাইরে ছিলাম এই কয়দিন, বাট তারপর আমার মনে হয়েছে না এবছর করা উচিত। ছুটির একটা আমেজ এখনো কেটে উঠে নাই। সো টাইমটাও ভালো, মানে এখন না করলে আর কবে করবো, সো আমিও রাজি হয়ে যাই। হ্যাঁ, অবশ্যই আসলে আমরা তো কাজ করি দর্শকের জন্য, এবং তারা যদি এই পরিমাণ ভালোবাসা দেয় তাহলে আমার মনে হয় আর কিছু একজন আর্টিস্টের লাগে না। আর্টিস্টের দিক থেকে আর্টিস্ট অলওয়েজ চেষ্টা করবে ভালো কাজ করে বা ভালো কাজ উপহার দেওয়ার, আর তার বদলে ভালো কাজের বদলে যাতে ভালোবাসাটা পায়। তো আর মনে হয় এটা অনেক ইন্সপায়ারিং যে কোনো আর্টিস্টের জন্যই, এবং এই সাপোর্টটুকু থাকলে এক ধরনের সাহস পাওয়া যায় এগিয়ে যাওয়ার। বেশ কয়েকবার আমার ফ্রেন্ডরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে এটা হয়েছে, বাট যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে না সারপ্রাইজ আর এসব কি দরকার। বাট আজকের এই পুরো আয়োজনটা দেখে আমার কাছে মানে মনে হয়েছে এটা দিস ইজ আনাদার কাইন্ড অফ সারপ্রাইজ। না এরকম না, আমি কখনো আসলে বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আসলে থাকি নাই, এবং ছোটবেলায়ও মন খারাপ হয়ে যায় বা এরকম আসলে কখনো হয় নাই। মনে হতো যে হ্যাঁ, বার্থডে একটা সুন্দর দিন, সবাই আমাকে ভালোবাসবে, দোয়া দিবে, এটাই। এর থেকে আর মানে আরো বড় করে কিছু করব এটা আমার কখনো প্ল্যানিং এর মধ্যে ছিল না। চ্যালেঞ্জিং মানে আমার আসলে কাজ তো হয়েই গিয়েছে, এখন হচ্ছে গিয়ে এটাকে রিলিজ করার পালা। এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটাই চাইবো, আমার মুভি রিলিজ হলে সেটা হলে গিয়ে দর্শক দেখবে, ভালো মন্দ ভালো লাগা জানাবে, ফিডব্যাকটা দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভালো লাগলে যাতে নিজের ফ্রেন্ডদেরকে কিংবা ফ্যামিলিকেও সাজেস্ট করে এবং সবাই এসে এটা দেখে, আমার মনে হয় তাহলেই হবে। ডায়লগ তো অনেক আছে। না এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। ওই যে চৌধুরী সাহেব, এরকম করে তো অনেক মজার মজার ডায়লগ আছে। না না, আমি আমি আসলে এত সুন্দর করে পারবো না। আরেক দিন সুন্দর করে শিখে এসে একদম কপি করে বলবো। আজকে একেবারেই পারবো না, আগে থেকে আমি বলতে পারবো না। আমি আমার জায়গা থেকে আসলে চেষ্টা করেছি আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। এখন আশা করব নাটক যেভাবে ভালোবাসছে, ওটিটি কন্টেন্ট গুলোতে যেভাবে ভালোবাসা দিয়েছে, এবং যখন আমি সিনেমা করব আমার সিনেমাগুলো আসলে ওই ধরনেরই হবে যেটার স্টোরির সাথে সবাই কানেক্ট করতে পারবে, এবং ওখানেও ওই একই রকম রেসপন্স আমি তো আশা করবোই। সবার প্রথমে আমি বাসায় ঢোকার সাথে সাথে আমার ফ্যামিলি উইশ করেছে, মানে আমি দেশে ছিলাম না, জাস্ট বাসায় আসেই সর্বপ্রথম তারাই আমাকে উইশ করে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদের ভালোবাসা ভালো লাগা সবসময় যেমনটা সবসময় চেষ্টা করি আপুর বার্থডে সেলিব্রেট করার জন্য। আজকে মানে অনেক প্ল্যানটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল যে হইতে পারবে কি পারবে না, আপু আবার কান্ট্রিতে ছিল না, সো সামহাও আর কি হয়ে গেছে, আবার সবকিছু মিলে হয়েছে আর কি, আপু একটু আগে বের হয়ে গেল, সো মিলে ইটস ওকে। উনি অসাধারণ একজন মানুষ, আসলে একজন মানুষ হিসেবে বা একজন ভক্ত হিসেবে আমি যতটুকু এক্সপেক্ট করেছি আপু এত ভালোবাসা দিয়েছেন, যেটা হয়তো আমি স্টেজে বলেছিও। আসলে এই ভালোবাসার জন্য প্রতি বছর ছুটে আসা, মানে এই মানুষটাকে আমরা হয়তোবা অনেকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার জন্যই তো আসলে সবকিছু। তাকে সামনে দেখে এটা তো মানে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু খুবই ভালো লাগছে, অনুভূতিটা খুবই সুন্দর ছিল।